জিলহজ মাসে কি দিছেন? কুরবানি। কি দিছেন? কুরবানি নামক একটা ইবাদত আমাদেরকে আল্লাহ তাআলা দিছেন। এর দ্বারা কি ফজিলত? অনেক ফজিলত। জিলহজ মাস আসার শুরু থেকেই একেবারে চাঁদ ওঠার পর থেকে নিয়ে এমন কিছু আমল আছে যেগুলো করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামার ভিতরে অনেক নেক দান করবে। যে এরকম আছে যে এই 10 দিনের ভিতরে আমল করার দ্বারাতে আল্লাহ তাআলা আমাদের বিগত গত 1 বছর চলে গেছে, আবার সামনে যে আরেক বছর আসবে, এই পরিপূর্ণ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে কিছু আমলের দ্বারা। যদি এই আমলগুলা আপনার ভিতরে আমার ভিতরে চলে আসে, তাহলে আল্লাহ তাআলা এর বদলা আমাকে আপনাকে সকলকে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা এই জিলহজ মাস সম্পর্কে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছেন, কসম খাইছেন। কি খাইছেন? কসম খায় বলতেছেন ওয়ালায়ালিন আশর, আমি কসম খাইলাম ওই 10 রাতের কথা, ওই 10 রাতের কসম খাইলাম। কোন 10 রাত? জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে রাতগুলো আছে, এই রাতগুলো কসম খায় আল্লাহ তাআলা বলতেছে। তাহলে এই রাতগুলোর দাম আছে কিনা? এই দিনগুলোর দাম আছে কিনা? অবশ্যই দাম আছে। 1 নম্বর আমল কি? তাহলে জিলহজ মাস আসার সাথে সাথে কি আমল আমার করতে হবে? 1 নম্বর আমল হইলো সবচেয়ে বেশি বেশি আমার নেক আমল করতে হবে। জিলহজ মাস যখন আসবে, তখন চাঁদ উড়া থেকে নিয়েই আমার সবচেয়ে বেশি এই মাসে আমার নেক আমল সবচেয়ে বেশি করুন লাগবে। যেই সমস্ত নেক আমল বেশি বেশি আমি করতে পারি, আমি গরিব হতে পারি অথবা আমি ধনী হতে পারি, আমি যেই প্রকারের মানুষ হই না কেন, আমার যেই পরিমাণ নেক আমল করলে বেশি বোঝা যায়, ওই পরিমাণ নেক আমল শারীরিকভাবে হোক অথবা অর্থের মাধ্যমে হোক, যে কোনো ভাবে আমার নেক আমল বাড়াইতে হবে। নেক আমল কি করতে হবে? বাড়াইতে হবে। জিকির আজকার বাড়াইতে হবে, দান খয়রাত বাড়াইতে হবে, নামাজ ইবাদত বন্দেগী বাড়াইতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে। তাহলে বুঝা গেল আমার 1 নাম্বার আমল হবে নেক আমল বেশি বেশি করা। নেক আমল কি? বেশি বেশি করা 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো বেশি পরিমাণ জিকির করা। বেশি পরিমাণ কি করা? জিকির করা। এই ব্যাপারে, জিকিরের ব্যাপারে হাদিসের ভিতরে আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জিলহজ মাসের আসার সাথে সাথে তোমরা বেশি বেশি জিকির করবা। কি জিকির করবা? 4টা তাসবিহ বেশি বেশি করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4 জিকির তোমরা কি করবা? বেশি বেশি করবা। এর ফজিলত অনেক আছে, অনেক আছে। তাহলে 2 নাম্বার আমল কি পাইলাম? বেশি বেশি জিকির করা। 1 নাম্বার আমল কি? বেশি বেশি নেক আমল করা। 2 নাম্বার হলো বেশি বেশি জিকির করা। 3 নাম্বার আমল হলো দিনের বেলা রোজা রাখা। চাঁদ উঠার জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কি রাখা? রোজা রাখা। এই রোজা রাখা যদি কেউ রাখে, না রাখে, এর দ্বারা রাখার দ্বারা অনেক সওয়াব আছে। না রাখলে কি নাই? গুনাহ নাই, রাখলে অনেক সওয়াব আছে। এই ব্যাপারে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস, জিলহজ মাসের শুরু 10 দিনের ফজিলত অন্যান্য মাস চাইতে, অন্যান্য নেক আমলের চাইতে অনেক বেশি ফায়দা দেয়। কি দেয়? বেশি ফায়দা দেয়। যেমন হাদিস আছে, বলছে মাল আমালু ফি আইয়ামিন আফজালু মিনহা ফি হাযিহি। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা ছিলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমল অন্যান্য আমলের চেয়ে শ্রেষ্ঠ কেন? কেন শ্রেষ্ঠ হইল? এরপরে সাহাবাগণ বলতেছেন, ক্বালু ওয়ালাল জিহাদ, জিহাদের চাইতেও কি এর শ্রেষ্ঠত্ব বেশি? এই 10 দিনের নেক আমল করা, এই 10 দিনে আমল করা কি জিহাদের চাইতেও বেশি? জিহাদ করার চাইতেও কি বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদ, হ্যাঁ, জিহাদের চাইতেও বেশি। এই 10 দিনে যদি কোনো বান্দা নেক আমল করে, কোনো বান্দা এই 10 দিন ঠিকভাবে আমল করে, যথাযথভাবে আমল করে, তাহলে জিহাদের চাইতেও ফজিলত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জিহাদ করার চাইতেও কি দেওয়া হবে? ফজিলত বেশি দেওয়া হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা রাজুল, তবে যে ব্যক্তি খরাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই, যে ব্যক্তি যুদ্ধ করার সময় যে সমস্ত মাল, ধন সম্পদ যা কিছু নিয়ে গেছিল সব কিছু তার শেষ হয়ে যায়,
এবং নিজের জীবনটাও নিজের জানটাও শাহাদাতের ভিতরে লিপ্ত হয়ে যায়, তাহলে তার আমল ওই 10 দিন চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তার বেশি। যে ব্যক্তি জিহাদ করতে গেল, মাল সামানা নিয়ে সবকিছু নিয়ে গেল, জান মাল সময় নিয়ে গেল, আর সব কিছু আল্লাহর রাস্তায় শেষ করে দিল এবং নিজের জানটাও আল্লাহর রাস্তায় শহীদ করে দিল, ওই ব্যক্তির আমল ওই 10 দিন যারা নেক আমল করবে এদের চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই 10 দিনের নেক আমল করা অনেক বেশি ফায়দা, অনেক বেশি কি উপকার। তাহলে 1 নম্বর আমল কি পাইলাম? নেক আমল বেশি বেশি করা। 2 নম্বর আমল হলো জিকির বেশি বেশি করা। 3 নম্বর আমল হলো দিনের বেলা রোজা রাখা। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী বলতেছেন, ইয়াদিলু সিয়ামি কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই যে রোজা রাখার এর ফজিলত কি? যে জিলহজ মাসের প্রথম 10 দিন, গুরুত্ব সহকারে শুনি সবাই, কথাগুলো গুরুত্ব সহকারে শুনি। আমি বলতেছি আমার আমলের জন্য, যে এরকম কথা আছে, যদি কোনো ব্যক্তি দিনের কোনো বিষয় নিয়ে মুজাকারা করে তাহলে 4টা আদবের খেয়াল রাখতে হয়। কয়টা আদবের? 4টা আদবের খেয়াল রাখতে হয়। 1 নম্বর আদব, দিলের কানে শ্রবণ করা। দিলের কানে কি করা? শ্রবণ করা। আমলের নিয়তে শ্রবণ করা, অপরের কাছে পৌঁছানোর নিয়তে শ্রবণ করা। যদি আমলটা আমার না থাকে, যদি আমি না করি, তাহলে আমার দ্বারা কোনো ফায়দা হবে না। তাহলে শুনলাম আর কান্দা বের হয়ে চলে গেল। এই জন্য গুরুত্ব সহকারে শুনি ইনশাআল্লাহ। এখানে বলতেছে দিনের বেলায় 3 নম্বর আমল হলো দিনের বেলায় রোজা রাখা। তো এই রোজা রাখার দ্বারা কি ফজিলত, কি ফায়দা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই 10 দিনের ভিতরে দিনের বেলা রোজা রাখে, তাহলে কুল্লা ইয়াউমিন মিনহা, যে প্রত্যেক দিন সে যেন একটা রোজা রাখার বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ কয় বছর? 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। কোন মাসে রোজা রাখলে? জিলহজ মাসে। জাগরণ করে ইবাদত করা। জিলহজ মাসের 4 নম্বর আমল হইল রাত্রি জাগরণ করে এই 10 দিন, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে আমাদের ঈদের দিনের আগ পর্যন্ত কি করা? রাত্রি জাগরণ করে ইবাদত করা। এর ফজিলত কি? এর ফায়দা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই 10 রাত্রে ইবাদত করে, 10 রাত্রে ইবাদত করা দ্বারাতে ফজিলত, যদি কোনো ব্যক্তি এই 10 রাত্র জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করে, তাহলে তার ফায়দা হলো যে ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, যদি কোনো ব্যক্তি এই 10 রাত্র ইবাদত করে, রাত্র জাগরণ করে ইবাদত করে, বিকিয়ামি লাইলাতিল কদর, যেন সে লাইলাতুল কদর রাত্র পাইলো। সুবহানাল্লাহ। কি পাইলো? লাইলাতুল কদরের ফজিলত যেরকম এই রাত্রগুলোতে ইবাদত করার দ্বারাতে তার ফজিলত এরকম দেওয়া হবে, এরকম দেওয়া হবে। এবার 5 নম্বর আমল, যে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে কি রাখা? রোজা রাখা। যে আরাফাতের দিনে রোজা যদি কোনো ব্যক্তি রাখে, যে আরাফাতের দিন কবে? 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা। রাখলে অনেক সওয়াব আছে, না রাখার দ্বারা কি নাই? গুনাহ নাই। যদি কোনো ব্যক্তি আরাফাতের দিন রোজা রাখে, তাহলে একটা রোজা রাখার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় বিগত 1 বছরের গুনাহ এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন একটা রোজা রাখার বদলতে। আরাফাতের দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তার বিগত যেই মাসটা, যেই বছরটা গত হয়ে গেছে, 1 বছরের গুনাহ, সামনে আরেক বছরের গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিবেন। 5 নম্বর আমল। 6 নম্বর আমল, চুল ও নখ না কাটা। জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমি আমার যারা কুরবানি দেই, যারা কি দেই? কুরবানি দেই, তারা আমাদের চুল যেগুলো আছে এগুলা কেটে পরিষ্কার করা, হাত পায়ের নখগুলো কেটে রাখা। যদি কেউ না কাটে,
এই চাঁদ ওঠার পরে 10 দিনের ভিতরে চুল না কাটে, এরও অনেক ফজিলত আছে। কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারফাউ ক্বালা ইযা দাখালা আশরা ইনদাহু উদহিয়া ইরিদু আন ইয়াদহিয়া ফালা ইয়াখুযান্না শা'রান ওয়ালা ইয়াকলিমান্না যুফরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের চাঁদ ওঠে তখন তোমরা কি করবে না? তোমাদের হাত পায়ের নখগুলা কাটবা না এবং চুলগুলা কাটবা না। যারা কুরবানি দাও তাদের জন্য, আর যারা না দেয়, যদি যারা কুরবানি না দেয় তারা যদি এই আমলটা করে, তাহলে কুরবানি যে ব্যক্তি কুরবানি দেয় তার যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন, যদি কোনো ব্যক্তি কুরবানির সামর্থ্য না থাকার কারণে সেই আমলগুলা করে, হাত পায়ের নখগুলা আগেই কেটে ফেলে, চুলগুলি আগেই কেটে ফেলে, তাহলে তার আমল নামায় কুরবানির সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কুরবানি কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। এটা হলো 6 নম্বর আমল। 7 নম্বর আমল তাকবীরে তাশরিক পড়া। এটা কখন পড়বো? যে 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত, আসরের পর পর্যন্ত, 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক সমস্ত নর নারী যারা বালেগ, নর নারী পুরুষের উপর একবার বলা ওয়াজিব। একবার বলা কি ওয়াজিব? প্রত্যেক ওয়াক্তের সময় এগুলা বলা কি ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ থেকে, কয় তারিখ থেকে? 9 তারিখ থেকে নিয়ে এই তাকবীরে তাশরিক বলা 7 নম্বর আমল। 8 নম্বর আমল ঈদুল আজহার রাত্রে ইবাদত করা। ঈদুল আজহার রাত্রে কি করা? ইবাদত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুই ঈদের রাত্রে ইবাদত বন্দেগী করে, 2 ঈদের রাত্রে ইবাদত, রাত্র জাগরণ কইরা ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিল, যে ইবাদত করলো তার দিল মুর্দা হবে না। তার দিল কি হবে না? মুর্দা হবে না। যেই দিন সকলের দিল মুর্দা হবে, যেদিন কি সকলের দিল মুর্দা থাকবে। কিন্তু যে ব্যক্তি 2 ঈদের রাত্রে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলকে মুর্দা করবেন না, তার দিল তাজা থাকবে, জীবিত থাকবে। কিন্তু যারা ইবাদত বন্দেগী করবে না, ওই সময় হাসরের মাঠে সকলের দিল মুর্দা থাকবে। যারা ইবাদত করছে এদের দিল কি থাকবে? জিন্দা থাকবে। এজন্য এই 2 রাত্রে কি করা? এই আমলগুলি আমার অবশ্যই করা দরকার 2 ঈদের রাত্রে। তাহলে 8 নম্বর আমল কি পাইলাম? জিলহজ মাসের ঈদের রাত্রে ইবাদত বন্দেগী করা। 9 নম্বর আমল ঈদুল আজহার নামাজ পড়া। ঈদুল আজহার কি করা? নামাজ পড়া। এখন যারা মনে করেন কুরবানি দেই আর কুরবানি দেই না, এই 2 দলের মধ্যে পার্থক্য আছে কিনা? একটা মাসালা এমন হয় যে আমার পরিবারের ভিতরে আমরা 4 ভাই, আমার মাতা আছে, আমার পিতাও আছে, আমরা একসাথে খানা খাই, আমরা কেউ ভিন্ন হই না, কিন্তু আমাদের কামাই রুজি আছে। আমার এক ভাই বিদেশ থাকে, তার অনেক কামাই আছে, কিন্তু করলো কি 4 ভাই মিলে আব্বার নামে কুরবানি দিল, বাপের নামে কি দিল? কুরবানি দিল। 4 ভাই মিলে টাকা দিল, যত হারে আসে ওই হার অনুযায়ী টাকা দিল। টাকা দেওয়ার দ্বারাতে নিজের উপরে যে কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে, যে আমার উপরে যে আমার কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে, এইটা আমি দিলাম না। আমি কি করলাম? আমার হার অনুযায়ী আমার আব্বাকে টাকা দিলাম আর বলে দিলাম তুমি কুরবানি দাও। তাহলে আমার কুরবানি আদায় হইব? আদায় হবে? কখনো হবে না। কারণ আমি তো কুরবানি দেওয়ার সামর্থ্য আমার আছে। এখন বলতে পারেন যে সে তো আমাদের ফ্যামিলির ভিতরে একসাথে খানা খায়, সে তো বিবাহ করে নাই। কুরবানির শর্তের ভিতরে কি বিবাহ শর্ত? না।